সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আলোচনা করব লগের সূত্রাবলী এর প্রমাণ। তো এর আগের পর্বে আমি তোমাদের কিন্তু লগের একটা সূত্রের প্রমাণ দেখাইছি, লগের গুণের সূত্রের প্রমাণ। এখন আমি লগের ভাগের সূত্রের প্রমাণ দেখাবো। তো দেখো এইখানে কি লিখছি সেটা দেখো, লগ এ ভিত্তিক এম বাই এন ইকুয়াল টু কত, লগ এ ভিত্তিক এম মাইনাস লগ এ ভিত্তিক এন। তো এই প্রমাণটা এখন আমরা করে দেখাবো যে এই সূত্রটা আসলে কিভাবে এস্টাবলিশড হইলো। তো দেখো প্রথমত আমরা যেই কাজটা করব সেটা দেখো, এই যে দেখো এতটুকু দেখতে পাচ্ছ সবাই। তো এই যে এতটুকু আমরা লিখবো আমরা প্রথমে লিখবো ধরি লগ কত বলতো, লগ এ ভিত্তিক কত বলতো, এম সমান সমান আমরা ধরবো এক্স। সো এক্স ধরার পর এখন আমরা কি করি একটু ভালো মতো লক্ষ্য করো বন্ধুগণ। এই সূত্রটা সম্পর্কে তোমাদের আইডিয়া হয়তো থাকতে পারে বা না থাকলেও তোমরা এখন বুঝবা, সমস্যা নেই। এই যে দেখো লগের ভিত্তিটা কত বলতো, এ না, এই ভিত্তিটা যদি কখনো সমান সমানের ওই পাশে যায়, ভিত্তিটা যদি কখনো সমান সমানের ওই পাশে যায়, তাইলে দেখো ওই পাশে যে থাকবে তাকে পাওয়ার হিসেবে নিয়ে নেবে। কি হিসেবে নেবে? পাওয়ার হিসেবে নেবে। আর দেখো লগের ভিত্তি না থাকলে লগ কি হারায়া যাবে, তাহলে লগ হারায় গেল আর এখানে কি এম পড়ে থাকলো। তো আশা করি এই সূত্রটা তোমরা বুঝতে পারছো। আবারও বলতেছি, কোনো একটা লগের ভিত্তি যদি ওই পাশে যায়, সমান সমানের ওই পাশে যায়, তাহলে ওই পাশে যে থাকে তাকে পাওয়ার হিসেবে নিয়ে নেয়। এই দেখো এক্স ছিল, এক্সকে পাওয়ার হিসেবে নিয়ে নিছে। এখন দেখো লগের ভিত্তি যদি নাই থাকে তাহলে এই লগ কি আর টিকে থাকতে পারে না, লগ হারায় গেছে আর এখানে এম পড়ে থাকবে। যেমন বিল্ডিংয়ের নিচতলা বা একতলা যদি গায়েব করে দাও বা নাই করে দাও, তাহলে ওই বিল্ডিং টিকে থাকবে না, ওই বিল্ডিং কি করবে, একদম পুরা কি মাটিতে ধসা পড়বে। তেমনি এই লগও কি হয়েছে বলো তো, মাটিতে ধসা পড়ছে। ওকে, তাইলে এখানে এম পড়ে থাকলো। তো এই জিনিসটা মনে হয় বুঝছো। এখন আমি তারপরে যেটা ধরবো সেটা হলো কি, লগ এ ভিত্তিক কত বলো তো, এন। তো লগ এ ভিত্তিক এন এটাকেও আমি ধরবো লগ কত বলতো, লগ এ ভিত্তিক কত এন, আমি এটাকে কত ধরবো, ওয়াই ধরবো। ভাই এই জিনিসটাকে তুমি কত ধরছো, লগ এ ভিত্তিক এম কে কত ধরছো, এক্স ধরছিলা, তাহলে এ ভিত্তিক এন কে কি ধরবা, ওয়াই ধরবা। তো ধরার পর এখন কি করবা বলো তো, এখন এই যে ভিত্তিটা আবার কি করবে, ভিত্তি যদি ওই পাশে যায় তাহলে ওই পাশে গেলে কি করবে বলো তো, ওই পাশে যে থাকবে তাকে পাওয়ার হিসেবে নিয়ে নেবে। তার মানে কি এ টু দি পাওয়ার কত হয়ে যাবে, ওয়াই হয়ে যাবে। আর ভিত্তি যদি না থাকে তাহলে এই লগ কি অতল সাগরে হারা যাবে, মানে কি লগ নাই হয়ে যাবে। তাহলে এখানে কত হবে বলতো, এন। এটা কয় নাম্বার, 2 নাম্বার সমীকরণ। সো আশা করি তোমরা এই জিনিসটা বুঝছো। তো বোঝার পর এখন দেখো ভাই, আমরা 1 আর 2 নং সমীকরণ ভাগ করব। কি করব, ভাগ করব। তাহলে 1 ভাগ কত, 2। দুইটা সমীকরণ ভাগ করে কেমনে তোমরা সবাই জানো, বাম পক্ষের সাথে বাম পক্ষ ভাগ করব আর ডান পক্ষের সাথে ডান পক্ষ ভাগ করব। তাহলে বাম পক্ষ কত বলতো, এম, এখানে বাম পক্ষ কত, এন, আর ডান পক্ষ কত, এ টু দি পাওয়ার এক্স, আর নিচে কত, এ টু দি পাওয়ার ওয়াই। সো এই জিনিসটা তোমরা খুব ভালো করে বুঝে ফেলছো। এখন আমি তোমাদেরকে দেখাবো যে তোমাদের তো সূচকের ক্যালকুলেশন সম্পর্কে মোটামুটি আইডিয়া আছে। দেখো ভাই এখানে বাম পক্ষে এম বাই এন আছে লিখলাম। বলতো দুইটা এ এরকম ভাগ অবস্থায় থাকলে দুইটা এর জন্য কয়টা এ লেখে বলতো, এরকম সূচকের অঙ্কের ক্ষেত্রে দুইটা এর ক্ষেত্রে দুইটা এর জন্য আমি একটা লিখবো। আর উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার কি করব, মাইনাস করব, তাই না? ওকে, তাহলে এই সূচকের মানে ক্যালকুলেশন তোমরা ক্লাস 6 থেকে শিখে আসছো। সো আমি এত ডিটেলসে আলোচনা করলাম না। এখন আমি উভয় পক্ষে কি নিব জানো, উভয় পক্ষে আমি লগ এ ভিত্তিক নিব। ভাই উভয় পক্ষে তুমি স্কোয়ার করতে পারো, উভয় পক্ষে তুমি বর্গমূল করতে পারো, উভয় পক্ষে তুমি ঘনমূল করতে পারো বা কিউব করতে পারো। তো উভয় পক্ষে তুমি লগও নিতে পারবা। তাহলে বা এখানে দেখো এম বাই এন, এই দেখো এটা কি বাম পক্ষ না, এই বাম পক্ষে আমি কি নিলাম, লগ এ ভিত্তিক নিলাম। ওকে, এবার ডান পক্ষেও আমি লগ কি নিব বলতো, লগ এ ভিত্তিক নিব, এক্স মাইনাস ওয়াই। তাহলে তোমরা একটা ব্যাপার মনে হয় বুঝতে পারছো যে আমি উভয় পক্ষে কি নিলাম, লগ এ ভিত্তিক নিলাম। এখন আমরা দেখব বা লগ কত বলতো, এ ভিত্তিক, এটা কত, এম বাই এন। বলতো তোমরা সবাই জানো যে লগের যদি গুণিতকের, এই যে গুণিতক এটাকে বলা হয় গুণিতক, এই গুণিতকের পাওয়ার কি বলতো, এই লগের সামনে চলে আসে। কোথায় চলে আসে বলতো,
লগের সামনে চলে আসে। তাইলে এক্স মাইনাস ওয়াইটা কি সামনে চলে আসবে, তাহলে এক্স মাইনাস ওয়াইটা কিন্তু এই যে সামনে চলে আসলো, তাই না? আর এইখানে থাকলোটা কি ভাই, থাকলো হলো এ ভিত্তিক লগ এ ভিত্তিক এ, লগ এ ভিত্তিক এ। তাহলে এখন দেখো আমরা জানি যে লগের ভিত্তি আর গুণিতক যদি সেম হয় তাহলে তার মান কত হয়, 1 হয়। তাহলে লগের ভিত্তি আর গুণিতক যদি সেম হয় তার মান কত হয়, 1 হয়। সো ভাইয়া এখানে এতটুকুর ভ্যালু কত হবে বলো তো, এতটুকুর ভ্যালু হবে 1। সো আমরা এখন তাই লিখে দিব। তাহলে দেখো বা এইখানে লগ কত বলো তো, এ ভিত্তিক কত বলো তো, m/n, আর এইখানে x মাইনাস ওয়াই ইন্টু এতটুকুর মান কত বলো তো, এতটুকুর মান হলো 1। তো দেখো এখানে 1 লিখলাম, লেখার পর এখন লাস্ট ক্যালকুলেশন দেখো আমাদের এখানে লগ কত বলো তো, এ ভিত্তিক এটা কত m/n, আর এখানে বলো তো 1 দ্বারা যদি x মাইনাস ওয়াইকে গুণ করো তাহলে x মাইনাস ওয়াই হবে। তো হওয়ার পর এখন দেখো আমাদের অঙ্ক প্রায় শেষের দিকে, মানে প্রমাণটা প্রায় শেষের দিকে। লগ এ ভিত্তিক কত বলো তো, m/n, এই যে দেখো বলো তো এই x এর মানটা আমরা কত ধরছিলাম জানো, কতর মান যেন আমরা x ধরছিলাম, এই যে দেখো আমরা x ধরছিলাম কত বলো তো, এই যে লগ কত বলো তো এ ভিত্তিক m। তাহলে x এর মান কত বলো তো, x এর মান হইলো লগ এ ভিত্তিক m। তাহলে আমরা x এর জায়গায় কি লিখতে পারি, কত লিখতে পারি, লগ কত বলো তো এ ভিত্তিক m লিখতে পারি। তারপরে মাইনাস এই y এর মান কত ধরছিলাম বলো তো, y এর মান ধরছিলাম, এই y এর মান কত ধরছিলাম বলো তো, এই y এর মান আমরা ধরছিলাম, এই দেখো এই যে y এর মান আমরা কত ধরছিলাম, এই যে y এর মান আমরা লগ এ ভিত্তিক কত n ধরছিলাম, তাই না? তাহলে এই y এর মান আমরা লগ এ ভিত্তিক কত n। সো আমি x এর মান পুরোটা বসায় দিলাম, y এর মানও পুরোটা বসায় দিলাম। তাহলে দেখো আমাদের কিন্তু এই যে লগের যে সূত্রটা আমরা এস্টাবলিশ করতে চাইছি সেটা কিন্তু আমাদের এস্টাবলিশড হয়ে গেছে। তো প্রমাণ করতে বললে প্রুফ লিখবা, আর তো প্রমাণ করতে বললে প্রুফ লিখবা, আর দেখাইতে বললে শুড লিখবা। সো বন্ধুগণ আমি যে প্রমাণটা করলাম ডিটেলসে, আমার মনে হয় তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। এই পর্বটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।